ডিভোর্স এখনো হয়নি, তাহলে তাকে কি করে ছেড়ে দেয় দাদা বৌদির সঙ্গে? আশ্চর্য! কি সমাজ আমাদের গো! গিমা গামলা বলতে বসেছে, গিমা গামলা আবার টিনাকে নোংরা করতে বসেছে। দুই দিকে ঠ্যাং দিয়ে সোনাই কাকার সঙ্গে যাচ্ছে, মানে কার সাথে কি ঠেকছে। এই মহিলাকে যদি প দিয়ে বলা হয় তাহলে কি খুব অপরাধ হয়? এর কথাগুলোর ভঙ্গি বলো দিকিনি, কথাগুলোর ভঙ্গি কি? যে দুই দিকে ঠ্যাং দিয়ে বসেছে, শরীর ছাড়া এরা কেউ কিচ্ছু বোঝে না। এই গিমা জলহস্তিও বোঝে না, আর এই গুপ্তি ডাস্টবিনও বোঝে না, সব সময় শরীরের বর্ণনা। দুই দিকে পা দিয়ে বসেছে, কার সঙ্গে কি ঠেকছে। কেন দূর দূর বসা যায় না? আজকে সোনাইয়ের বাইকে গিয়ে টিনা কিন্তু একটা কন্ট্রোভার্সি পুরো ক্লিয়ার করে দিল। এর আগে বহুবার ও বাইক দেখিয়েছে, বাইকারকে দেখায়নি। ঠিক আছে, ব্লগার হিসেবে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করতেই পারে, কারণ তাতে ভিউজ বেশি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওর কেস ঝুলে আছে, এটা ওর কেসের ক্ষেত্রে ক্ষতিকারক। এবং আমরা যারা ভালোবাসি ওকে তারা বলি যে মারে তুই কন্ট্রোভার্সি দেখাস না, কারণ তোর তো প্রয়োজন নেই বাবু। তোর যা ট্যালেন্ট, তোর ভিডিওতে বেড়াল ছানা দেখালেই অন্য ব্লগাররা কত কিছু করে ফেলছে, তার থেকে বেশি ভিউ হয়। অন্য ব্লগার 5-10টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখে ধেই নাতিন করে পিকনিক করলো, তাই সেই পিকনিকের ব্লগে যা ভিউ হলো তার থেকে তোর বেড়াল ছানা দেখানো ব্লগে ভিউ অনেক বেশি হয়। সেই জন্যেই আমরা বারণ করি যে মারে তুই কন্ট্রোভার্সি দেখাস না, না হলে অ্যাজ এ ব্লগার কন্ট্রোভার্সি অ্যাট্রাক্টও করতেই পারে। এবং আফটার ডিভোর্স যদি ও করে, সেটা কোনো কারো কিছু বলারও নেই। কারণ আমরা দেখলাম কি, একটি বাচ্চা অসুস্থ হয়েছে, তার মায়ের টাকার দরকার। একটি ব্লগ পিওর ব্লগ চ্যানেল আছে এবং অন্য চ্যানেলটায় আন্তাবড়ি কন্ট্রোভার্সি দিচ্ছে, মানে যেখানে কন্ট্রোভার্সি করার কোনো চান্সই নেই সেখানেও সে কন্ট্রোভার্সি দিচ্ছে, লাইভ করে কেঁদে কেটে লোকের গায়ে ব্লেম লাগাচ্ছে জাস্ট টু আস্ক ফর কন্ট্রোভার্সি। এগুলো বোঝাই যায় দেখে। ঠিক আছে, ভিল ফুডে যখন চন্দন এবং চন্দনের দিদি বলে যে আমরা নিজেদের শেষ করে দেবো, তখন কিন্তু বলা হয় যে দে আর আস্কিং ফর কন্ট্রোভার্সি। কারণ কি, ব্যাপারটা হচ্ছে যে ভিল ফুডে দুলালদা বলে যে আমরা প্রমাণ নিতে আসছি। দুলালদা কিন্তু নিজের ভিডিওতেই, যখন চন্দন ওই প্রথম দিন আমার চ্যানেল খোলাটাই ভুল হয়েছে বলে এরকম একটা ভিডিও করেছিল, নিজের ভিডিওতে বলেছিল সব কিছুর প্রমাণ থাকে না। এবার কবে কি হয়েছে, দুলালদা কেন চন্দনের বিয়েতে গেছে, ওরা যে কারণটা দেখিয়েছে যে এমনি এমনি যায়নি, আমার ওই পুরনো ভিডিও ছেড়েছে, ওই ভিডিও ক্লিপ নিতে গেছিল, এই সমস্ত কথা বলেছে। দুলালদা বলছে প্রমাণ দাও, নাহলে স্টেপ নেব। ঠিক আছে, যার জন্য ওরা বলেছে আমাদের কাছে প্রমাণ নেই। স্বাভাবিক তো, এই সমস্ত কথাবার্তার কোনো প্রমাণ থাকে? এই যে গিমা গামলা আজকে বলছে একটি বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, কিরম নোংরা পরিবার, মাকে রাত্রির বেলা যখন খাবারের দোকান বন্ধ হয়ে গেছে অত রাত অবধি ঘুরতে দিচ্ছে। সঙ্গে কে ছিল? কাকা ছিল। ঠিক আছে, যে তার অন্য এক ঠাকুরদার বংশধর, এক ঠাকুরদার বাড়িতে অঘটন ঘটেছে, তার জন্যে টিনার বাবা মা অসহ্য নিয়েছে। তাহলে বুঝতে পারছো, বড় ছেলের মতো মাথা দিয়ে দাঁড়িয়েছে। সেই দুষ্টু বলে মেয়েটা ওদের বাড়িতে আশ্রয় পেয়েছে। বুঝতে পারছো এদের পরিবারের বন্ধনটা কত বেশি। কিন্তু যারা বলছে তারা তো পারিবারিক মানুষই নয়। এই জলহস্তি পরিবার কি বুঝবে? মানুষ ঠ্যাং ফাঁক করে বসেছে, কি নোংরাভাবে বলে, মুখে বসাতে ঘেন্না করে, নিজেকে ছোট মনে হয় এর কথা রিপিট করলে। ঠ্যাং ফাঁক করে বসেছে মানে দুদিকে দুটো পা দিয়ে বসেছে, সেটা দেখিয়েছে কি টিনা দুদিকে দুটো পা দিয়ে বসেছে? কার সঙ্গে কি ঠেকছে বলো দেখিনি। ছি 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 ছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথম কথা, গিমার আগে প্রথম কথাটা বলি, কারণ প্রচণ্ড ইরিটেটিং লেগেছে এই ভিডিওটা আমার। শুরু হয়ে গেছে টিনাকে গ্রিল করা। টিনার বেড়াতে যাওয়া, বিকেলবেলায় বেড়াতে যাওয়া, যেতে আসতে গিয়ে রাত হয়ে গেছে। দাদা বৌদি, সদ্য বিবাহিত দাদা বৌদি রোমান্সটাও তো এদের চোখে অপরাধ। সেই গুপ্তি ডাস্টবিন বলেছিল না, এইগুলো কেউ তুলে ধরে না। না, কি অদ্ভুত। অমাবস্যা, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার গায়ের রং কালো বলে তাকে অমাবস্যা বলেছিল, তো গুপ্তি কি দুধে আলতা? তো যাই হোক,
যেটা বলছিলাম, সদ্য বিবাহিত একটি অষ্টাদশী মেয়ে এবং তার হাজব্যান্ড তার থেকে কয়েক বছরের বড়, মাত্র টিনার থেকে 2-3 বছরের বড় দাদা, তারা যদি রোম্যান্স করে সেটাও এদের কাছে অপরাধ। কাকার সঙ্গে যাচ্ছে, মানে পুরুষ হলেই কি তার সঙ্গে এই সম্পর্ক হয়? আর জলনদীপের সঙ্গে ওর মাকে শুইয়ে দিয়েছে, সেটা কিভাবে বলা হয়েছে বলো তো? জলনদীপের সঙ্গে যে ওর মা শোয়, সেটা ওই সেন্সে শোয়া নয়। মা আর বাচ্চা পাশাপাশি শোয়, বাচ্চা মায়ের পাশেই শোয়, বড় হলেও অনেক সময় মায়ের পাশে শোয়। অ্যাকচুয়ালি এর তো কোনোদিন মা ছিল না, মা জিনিসটা কি ও জানে না, বাবাও ছিল না, যার জন্যে বাবা মা এই কথাগুলো কত পবিত্র এ জানে, বলেই চলেছে, নোংরা কথা বলেই চলেছে, কেউ কিন্তু এর প্রতিবাদ করে না, এর প্রতিবাদ কেউ করবে না। জলনদীপের সঙ্গে তার মাকে শুইয়ে দিয়েছে, জলনদীপ তার বউকে নিয়ে আর মাকে নিয়ে শুতো, এটা জলনদীপের মা নিজে স্বীকার করেছে, যদি গিমা গামলা ওই ভিডিওটা প্রাইভেট না করে দিয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে আসছি। বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে বাবার বাড়িতে থেকে, বাবার কেয়ারে থেকে, যেখানে চূড়ান্ত অযত্ন হয়েছে। মা কিন্তু ধারে কাছে নেই, তাকে আসতে দেওয়াও হচ্ছে না। কোনো অনুষ্ঠানে মাকে ডাকা হয়েছে? একটা কথা বলো তো, আজকে যে এত গিমা গামলা মায়ের দিকে দোষ দিচ্ছে এবং ইমিউনিটি ডিসঅর্ডার যেই বললো, সমস্ত জলনদীপকে সাপোর্ট করে যে কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করছে তারা বলতে রইলো কেমন মা কেমন মা, মানে যত দোষ নন্দ ঘোষ, কেমন মা? যত্নটা কে নিচ্ছে? পরকীয়ার ভিডিওতে আমরা স্পষ্ট দেখেছি, জলনদীপ বলছে আমি যদি থানায় যাই ওরা তো বাচ্চাটা কেড়ে নেবে। আমি টিনাকে বললাম তুমি 10টা বিয়ে করো, ছেলেটা আমায় দাও, না তা হবে না। এই সমস্ত প্রমাণ কিন্তু আমি চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেগুলো কেউ দেখবে না। কারণ আমাদের দেশে কি হচ্ছে জানো তো, মেয়েকে ঠাসতে পছন্দ করে লোকে, বেচারিলের কি বলে না, আমি আগের দিনই বলেছিলাম যে দর্শকেরা, মানে একটি হিন্দি সিনেমার হিন্দি সিরিয়ালের অভিনেত্রী বলেছিলেন যে দর্শকেরা বেচারিলের কি পছন্দ করে, বুঝতে পারছো? ওই মাটি বসে বসে কাঁদতো যদি, তাহলে খুব ভালো হতো, তাহলেও কিন্তু ছাড় পেতো না। যখন কেঁদে ভিডিও দিত তখন কি বলতো, তোমার এখন তো শুরু কি হয়েছে, তোমার আরও হবে। আজকে একটি চ্যানেলে একটি গৃহবধূকে মার্ডার করা হয়েছে, সেইটি বোধহয় দেখিয়েছে, এই চ্যানেলটি আমি দেখি না, কারণ এ অদ্ভুত অযৌক্তিক কথা বলে, সব স্বাদ পেয়ে গেছে না, যে একটু নোংরা কথা, একটু অযৌক্তিক কথা জলনদীপের ফেভারে বলে দিতে পারলেই, সেই নোংরা কথাগুলো টেনে টেনে যদি 10 থেকে 12 মিনিট কাটিয়ে দিতে পারি, একটা ভিডিও হয়ে যাবে এবং তাতে প্রায় 2 থেকে 3 লাখের ওপর ভিউ হবে। অদ্ভুত আমাদের সমাজ, অদ্ভুত আমাদের সমাজ। মানে সতীদাহ প্রথা রোধ করেছিলেন আমাদের রাজা সাহেব, রাজা রামমোহন রয়, বিদেশে গেছিলেন, তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা এত উন্নতও ছিল না, শুনেছি নাকি উনি ওখানেই প্রাণত্যাগ করেছেন, ফিরে আসতে পারেননি, ফিরে আসেননি বা ফিরে আসতে পারেননি। কিন্তু সত্যি কি সতীদাহ প্রথা রোধ হয়েছে? মেয়েদের কি প্রতি মুহূর্তে মারা হচ্ছে না? এই মাটিকে মেরে ধরে তাড়ানো হয়েছে, সেটা আমরা জানি। সেদিন বাচ্চাটিও নিয়ে আসতে পারেনি, তার দুটো কারণ আছে। এক হচ্ছে নিজে প্রাণ নিয়ে পালাচ্ছে, বাচ্চাকে আনতে গেলে কেলেঙ্কারি কাণ্ড হতো। আনতে কে গেছিল? মা গেছিল, দাদা গেছিল, তারা কেউ আন্ডারটেকার বা বিশাল মানে সুপার হিউম্যান পাওয়ার রাখা ওই মার্ভেলের ক্যারেক্টার নয়। একটি গৃহবধূ এবং একজন পুরুষ, জোয়ান পুরুষ হলেই বা, ওই পাড়াগাঁয়ে গেছে, মেয়েটিকে কোনো রকমে তারা বার করে এনেছে। বাচ্চা সেদিন আনার তারা সাহস পায়নি, কিন্তু বাচ্চা চেয়েছিল। তাহেরপুর থানায় 3টে অবধি বসেছিল, সেটা তাহেরপুর থানায় দাঁড়িয়ে টিনা বলেছে। বহুবার বলা হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি কোনো দর্শকই বুঝবে না, কোনো দর্শকই শুনবে না। তারা মাটি দোষী এই কথাটি শুনতে পেলে এবং বলতে পেলে বড় আনন্দিত ফিল করে। এই কি অদ্ভুত র্যাগিং প্রথা না, যে তারা কোনো দিন হয়তো নিজেরা নিজেদের পরিবারে রেস্ট্রিকশানের সামনাসামনি হয়েছে, সম্মুখীন হয়েছে, তাদের এটি করতে দেয়া হয়নি, তাদের ওইটি করতে দেয়া হয়নি। তাদেরও হয়তো ইচ্ছে ছিল রাস্তায় গিয়ে ফুচকা খাবো, নিজের পয়সা রোজগার করব, নিজের পায়ে দাঁড়াবো, তাদের কোনো রকমভাবে মানে সামাজিক বন্ধনে বা নিজেদের যোগ্যতা নেই, করতে পারেনি। সুতরাং আরেকটি মেয়ে অ্যাচিভ করছে, তো তাকে পা ধরে টানো। ঠিক আছে, সেই মেয়েটি ব্লগার, সে তো কন্টেন্ট ক্রিয়েট করবে, তার কন্টেন্ট ক্রিয়েট করার জন্যে তার বাড়ি থেকে বেরোতে হবে। সিতারা ইয়াসিনের ভিডিওটা দেখো, সে তো মুসলিম কমিউনিটি থেকে বিলং করে, সে প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোতো, তার হাজব্যান্ডটাকে নিয়ে যেত বা টোটো করে যেত, ওই সেকেন্ড ম্যারেজটার পর।
দু চারজন দর্শক তাকে লিখেছিল, কারণ ডেফিনেটলি ওটা মুসলিম কমিউনিটি, অনেক রেস্ট্রিকশন ওখানে, যে তুমি রোজ বাড়ির বাইরে যাও। তখন কি বলেছিল যে আমি তো ব্লগার, আমাকে তো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এই বাড়ির চার দেয়ালের মধ্যে ঘুরতে থাকলে তোমাদের ভালো লাগবে ব্লগ? যে কারণে আমি ব্লগটি বন্ধ করে দিলাম। আমি রেসিপি দেখাতাম আর আমার এই ছোট্ট ঘর সাজানো গোছানো, ঘর মোছা এইসবই দেখাতাম, কারণ আমি জব এবং তারপরে আবার কন্টেন্ট ক্রিয়েট করতে যাব, আমার পক্ষে সম্ভব হতো না। সেখানে গেছে দাদা বৌদির সঙ্গে, কাকার সঙ্গে, সেখানেও এই অশ্লীলভাবে বলছে, তারপরেও বলছে যে এর সঙ্গে ওকে শুইয়েছে, তার সঙ্গে তাকে শুইয়েছে। মানে কি নোংরা মেয়ে ছেলে। আচ্ছা, টিনার কথায় ফিরে আসি। সিঁদুর তুমি কার? বহুবার আমি বলেছি যে টিনাকে বিচার করতে গেলে, টিনাকে কেন, যে কোনো মানুষকে বিচার করতে গেলে, যে কোনো মানুষকে বিচার করতে গেলে সে কোন কন্ডিশনে আছে সেটা তাকে দেখে বিচার করতে হবে। লস অ্যাঞ্জেলেসের যে পরিস্থিতি, রুমেলাস ওয়ার্ল্ডে রুমেলা যেটা করতে পেরেছে, ডিপেন্ডেন্স বিষয় থেকে, হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেন্ট বিষয় থেকে ডিভোর্সের অ্যাপ্লাই করতে পেরেছে, মানে ডিভোর্স হয়নি সেই সময় রিচার্ড ওর লাইফে এসছে আমাদের দেশে। ভাবো তো ঘটনাটা, দেশে পসিবল হচ্ছে আমাদের দেশে। এই তো টিনা রাত্রির বেলায় ঘুরতে গেছে, কন্টেন্ট ক্রিয়েট করতে গেছে, বাড়ির লোকের সঙ্গে গেছে, তাই নিয়ে বলতে বসে গেছে। এর প্রতিবাদ কিন্তু কেউ করবে না। মেয়েটা গেছে কেন, তারই দোষ। বুঝতে পারছো? কালকেই আমি একটি কথা বললাম, একটি মেয়ের একটি পোস্ট দেখলাম, একটি জার্মান লেডি, সে একজন ট্যুরিস্ট, আমাদের দেশ দেখতে এসেছিল। ভারতে তো দেখার প্রচুর জিনিস আছে, ঐতিহ্যশালী দেশ আমাদের, দেখতে এসেছে, রেপড হয়েছে। একটি মহিলা কমেন্ট করেছে, দেখো জার্মান লেডি, সে তাদের সংস্কৃতিতে যেটা অ্যালাউড সেই ধরনের ড্রেস পরেছে, উপরে একটা খোলামেলা টপ পরেছিল, সেইটি তুলে ধরে বলেছে এই সমস্ত মেয়েকে রেপ করাই উচিত। ভাবতে পারো একটি মেয়ে বলছে, কারণ সে নিজে ধরো হয়তো তার ইচ্ছে আছে ওই ধরনের টপ পরার, পসিবল নয় তার পক্ষে, সেই ফ্রাস্ট্রেশনটা সে বার করে দিল। একটি মেয়ে হয়ে কি করে একটা বলতে পারে আর একটা মেয়েকে যে কোনো অপরাধের শাস্তি রেপ? কোনো মানে অদ্ভুত টাইপের ভয়ঙ্কর মাতাল হোক বা ভয়ঙ্কর দেখতে মানুষ হোক, একটু কাছাকাছি অপর পুরুষ, দাদা বাবা বা স্বামী ছাড়া এলে ভেতরে যে ভীতির সঞ্চার হয়, যে ট্রমা সৃষ্টি হয় মেয়েদের, একটা মেয়ে সব থেকে ভালো বুঝতে পারে। কিন্তু আমাদের সমাজ দেখো। তো যাই হোক, গিমা দালালের কথায় ফিরে আসি। আবার শুরু হয়ে গেছে টিনাকে নোংরা করা। সিঁদুর তুমি কার, এই টপিকেই ফিরে আসি আবার। তো যাই হোক, আগের দিন থেকে আমি বলছিলাম, বহু দিন থেকে আমি বলে আসছি, টিনাকে বিচার করতে হলে টিনার পরিস্থিতি দেখতে হবে। টিনা যে সমাজে বাস করে, ওর আত্মীয় স্বজন দেখো, ওর পারিবারিক কন্ডিশন দেখো। টিনার বৌদি 18 বছরে, টিনার মা 15 বছরে বিয়ে হয়েছিল শুনেছি, টিনার নিজের 18 বছরে বিয়ে হয়েছিল। সঙ্গীতা বান্ধবীটিকে দেখো, সেও টিনারই বয়সী। তার মানে কি, ওদের সমাজে কচি কচি মেয়েদের বিয়ে হয়, সেখানে 24-25 বছরের একটি মেয়ে অবিবাহিত ঘুরে বেড়ানোটা লোকের চোখে ফোটে। যারা জানে জলনদ্বীপের নোংরামোর ঠেলায়, তো বোধহয় বেঙ্গলি কমিউনিটিতে এমন কেউ বাকি নেই যে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে জানে না। যদি বা কেউ না জানে, সে কিন্তু ডেকে জিজ্ঞেস করবে, বাবা তোমার কি বিয়ে হয়নি নাকি, তুমি বিধবা, কি ব্যাপার, শাখা সিঁদুর নেই কেন? বুঝতে পারছো কেসটা? তাহলে ওই কমিউনিটিতে যেখানে মেয়েদের একমাত্র পরিচয় যে 18 বছর হয়ে গেল মানে বিবাহযোগ্য হয়ে গেল মানে তোমার শাখা সিঁদুর হচ্ছে তোমার একমাত্র পরিচয়, সেখানে টিকতে গেলে, আর যেহেতু আইনত এবং ধর্ম তো কোনো বাধা নেই, সামাজিকভাবে ধর্ম তো আইনত বাধা নেই কোনো, সেখানে শাখা সিঁদুর তাকে পরে থাকতেই হবে। যখন তোমরা এইভাবে মেয়েটার গায়ে লাঞ্ছন লাগাও যে তুমি এখনো ডিভোর্সই নাও, তুমি ঘুরতে কি করে পারো, তাহলে সে এখনো ডিভোর্সই নয়, সে শাখা সিঁদুর পড়লে তোমরা অবজেকশন কি করে করতে পারো, জিজ্ঞেস কি করে করতে পারো? কারুর সঙ্গে ডেটিংয়ে গেলে তোমার এখনো ডিভোর্স হয়নি, তুমি ডেটিংয়ে কি করে যাচ্ছ, তোমার মা তোমাকে কিভাবে সাজিয়ে দিচ্ছে? তাহলে তার ডিভোর্স হয়নি বলে সে ডেটিংয়ে যেতে পারবে না, তার ডিভোর্স হয়নি বলে সে কিছুই করতে পারবে না। তার ছেলে কাছে নেই, তার হাসলে দোষ, সে কোথাও গেলে দোষ, সে কিছু খেলে দোষ, বিয়ে বাড়ি গেলে তার দোষ, তার নড়ে বসলে দোষ। তাহলে সেই জিনিসটার ফায়দাই বা সে নেবে না কেন? তার ডিভোর্স হয়নি, সে যেমন ডেটিংয়ে গেলে তার অপরাধ, কারণ আমাদের সমাজ এটা মেনে নেবে না। আমি আগের দিনই বলেছি যে ওই কী বলে ওটাকে, ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা দেখানো উচিত হয়নি।
কারণ এথিক্যাল ব্যাপার হোক, যাই হোক, আইনি ব্যাপার যাই হোক, ব্লগারকে সমাজ মেনে চলতে হয়। সে সামাজিক ইনফ্লুয়েন্সার, সমাজে সে ইনফ্লুয়েন্স করছে, সামাজিকতা মেনে তাকে চলতে হবে। মানুষ সমাজবদ্ধ জীব। আফ্রিকান সমাজে যেটা চলে আমেরিকান সমাজে সেটা চলে না, আমেরিকান সমাজে যেটা চলে ইন্ডিয়ান সমাজে সেটা চলে না। তো আমাদের দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বেঙ্গলি সমাজে ডিভোর্সের আগে ডেটিং কেউ মেনে নেবে না। তারা ধরবেই না যে হ্যাঁ তার সামাজিক বিচ্ছিন্ন হয়ে রয়েছে, 6 মাস ছেলেকে কাছে পায়নি, তার হাজব্যান্ড তাকে স্ত্রী হিসেবে মনে করে না, তার হাজব্যান্ড বারবার পোস্ট দিচ্ছে ফেলে দেয়া জিনিস নেব না, তাকে কিসের সাথে তুলনা করছে বুঝতে পারছো, তাকে গামলা বলছে, হেন বলছে, তেন বলছে, তবু সেই হাজব্যান্ডকে সম্মান দিয়ে সে ডেটিংয়ে যেতে পারবে না। সমাজ এটা চায়, সুতরাং টিনাকে এটা মেনে চলা উচিত। টিনার এটি মেনে চলা উচিত, কারণ সমাজ চায়। সমাজের বাইরে তো আমরা নই, আমরা সমাজবদ্ধ জীব। তা একটা কথা বলো ভাই, যে বিয়ের দোহাই দিয়ে তোমরা বলছো মেয়েটা নড়ে বসলে দোষ, তাহলে সেই বিয়ে মেনে সে যদি শাঁখা সিঁদুর পরে তাতে দোষের কি আছে? প্রথম থেকে বলি টিনা শাঁখা সিঁদুরটা এই জন্যেই পড়ে, কিন্তু তোমাদের ব্যাপারটা হচ্ছে সেই মেয়েটিকে প্রতি মুহূর্তে একটা অস্বস্তিকর পরিবেশে ফেলতে হবে। তাকে যে বেঁচে খাচ্ছে, জোড়ো ছেলে যার বাড়িতে আছে সে পরের বাড়ি গিয়ে মাটন ঠসে এলো, তাতে দোষ নেই। কিন্তু জোড়ো ছেলে যে ব্লগে দেখতে পাচ্ছে পরের দিন, সে বিয়ে বাড়ি গেলে তার দোষ হয়। গিমা গামলাও মাথা নেড়ে নেড়ে এই বলছে, এবং দর্শকেরাও এই বলছে। গিমা গামলাকে ক্রিটিসাইজ করে কি হবে, বহু দর্শক এটি বলছে। এবং ওই যে একটি কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলের কথা বললাম, যেখানে সে একটি মেয়ের মার্ডারের কথা বলছে, এরকম কিছু একটা পোস্ট করেছে, নোংরা মহিলার ভিডিও আমি দেখি না। এইবার জলনদীপের ব্লগের ফার্স্ট কমেন্টটা দেখো, এবং জলনদীপ তাতে লাভ রিয়াক্ট দিয়েছে। কমেন্টটা হচ্ছে গামলার সাথে মানে টিনার সাথেও এই জিনিসটি হবে। জাস্ট সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, হাজব্যান্ড মারধর করেছে বলে সে বেরিয়ে গেছে। ধরো কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, ধরো কিচ্ছু হয়নি, এমনি সে চলে গেছে, তার হাজব্যান্ডের সাথে বনছে না, তার জন্যে তার শাস্তি মৃত্যু। হাজব্যান্ড যদি ছেড়ে দেয় তার দোষ নেই না? ডিভোর্স দিয়ে সে অনেক সময় আমাদের অনেক পুরুষ ডিভোর্স দিয়ে দ্বিতীয় ম্যারেজ করে, এমনি ছেড়ে দেয়। স্বামী পরিত্যক্তা মহিলা গ্রামে গ্রামে ঘরে ঘরে, বুঝতে পারছো? সেখানেও মেয়েদের বলে ভালো রাঁধতে জানে না, হয়তো দেখতে শুনতে ভালো নয়, গায়ের রং ওই রকম, স্বামীতে নেবে কেন? চুল বড় নয়, চুলটা খাটো, নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে চালে না, রহন সহন নেই, চালচলন কীরকম দেখো, পুরুষ পুরুষ, ওকে ওর স্বামী নেবে কেন? মেয়েটির দোষ, সেখানে ছেলেটির কিন্তু কোনো দোষ নেই। ধরে নাও কিচ্ছু হয়নি, হোয়াটসঅ্যাপ চ্যাট হয়নি, মারধর হয়নি, একটা সোনার চাঁদ ছেলের সাথে টিনার বিয়ে হয়েছিল, হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন। হ্যাঁ, দুজনের বনেনি, দুজনে আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে গেছে বলে সেই মেয়েটির শাস্তি এই? দর্শকটি লিখেছে গামলার সাথে এই জিনিসটি যখন হবে সে বুঝবে। মানে দর্শকেরা চাইছে টিনাকে ওইরকমভাবে অত্যাচার করে হত্যা করা হোক। এই আমাদের সমাজ। এই সমাজে ডিভোর্সের আগে ডেটিংয়ের ভিডিও দিলে ছিচিক্কার তো হবেই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।